যে তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোরে বলেন, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কিছু দল আছে দেখবেন আমার নবীকে নিয়ে বাবাজি আপনার খারাপ মন্তব্য করে। আমি ওই ভাইকে বলে ভাই তোমার মানতে হলে মানো, হলে মানিয়ে দাও, কিন্তু নবীর পক্ষে নবীর জন্য তুমি খারাপ কথা লাগাইও না, কেননা আল্লাহ সহ্য করে না। তাই কই বলতে আছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরে বলুন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর করুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, চলুন বাবাজি নবীজির একজন পাগল ছিল, তার নাম বাবা হযরতে ওয়াইস করুনি। কি বললাম? বাবাজি ছোট থেকে জীবনটা ধরতে পার বেরাদ ইসলাম মাদাসামানিকেরাও, হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার বয়স যখন 5 বছর। কত বছর? 5 বছর। বাবাজি 5 বছর বয়সে বাবা হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার আব্বা দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু তিনার আব্বা বাবাজি কাপড়ের ব্যবসা করত। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করত। 5 বছরে হযরতে ওয়াইস করুনিকে দুনিয়াতে রেখে দিয়ে বাবা যখন মারা গেলেন, হযরতে ওয়াইস করুনির মা বাবাজি আপনার কেঁদে কেঁদে আল্লাহকে বলতে গো রব্বুল আলামিন, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওগো আল্লাহ এখন আমার ছোট বাচ্চা ওয়াইস করুনিকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে টাকা পয়সা আমি নিয়ে আসবো। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও, বাবা হযরতে ওয়াইস করুনির মা বলতে বলে বেটা তোমার আব্বা তো আমাকে ছেড়ে চলে গেল। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও, এই বেটা বলো না তোমার আব্বার যেটা কাপড়ের ব্যবসা দোকান আছে, এই দোকানটা কে এখন চালাবে? হযরতে ওয়াইস করুনি বয়স তখন বাবাজি 5 বছর। বাবা হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে গো মা জননী দুঃখ করবেন না, আমার তো সবে 5 বছর হয়েছে, আমি যাব ওই দোকানের ব্যবসা করতে। হযরতে ওয়াইস করুনির মা বলতেছি বলে বেটা তবে শোনো গো, তোমার তো সবে 5 বছর হলো, তুমি কেমন করে দোকানের ব্যবসা চালাবে? হযরতে ওয়াইস করুনি বলতেছে মা আমার সাথে আমার আল্লাহ আছে। যখন বাবাজি এ কথা বলার পরে বাবাজি কাপড়ের ব্যবসা যখন বাবা শুরু করলেন, দিন যায় দিন খাটে, ওই টাকা দিয়ে বাবা মা বেটার সংসার চলে। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও, যখন বাবা 1 বছর পার হয়ে গেল, হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার বয়স যখন 6 বছর হলো, বাবা 6 বছর বয়সে আর একবার বাবাজি দোকানে গেছে কাপড়ের ব্যবসাতে, গিয়ে দরওয়াজা খুলতেছে, সমস্ত দোকানের সব কাপড় চুরি হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও, হযরতে ওয়াইস করুনি
ডেকে দে আল্লাহকে বলছে আল্লাহ যেই দোকান থেকে আমাদের মা বেটার খাওয়া দাওয়া তো করলো আজকে আমাদের দোকানের সমস্ত জিনিস যেন বিক্রি হয়ে গেছে ওগো আল্লাহ আল্লাহ কি করা যায় হযরত ওয়াজ করনি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এক পা দুপা করে মা জননীর কাছে এসেছে ওগো মা জননী মা তবে শোনো গো আমি তো ওয়াজ করি তোমার বেটা যে দোকানের কাপড়ের ব্যবসা করতাম গো মা ওই দোকানের সমস্ত কাপড় যেন চুরি হয়ে গেছে হযরত ওয়াজ করির মা বলছে বেটা বেটা ওগো বেটা তাইলে এখন কি করা যায় এখন আমরা কিভাবে খাওয়া দাওয়া করব কিভাবে টাকা পয়সা আমাদের কাছে আসবে বেরাদার ওয়াজ করির মা বলছে বেটা তোমার তো সবে 6 বছর হলো তবে এক কাজ করো তুমি মাদ্রাসায় চলে যাও তোমাকে আলেম হতে হবে তোমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে তোমাকে হাদিস কোরআন পড়তে হবে জোরে কন্না সুবহানাল্লাহ হযরত ওয়াজ করি বলছি বলে মা জাননি আমি যদি মাদ্রাসা চলে যাই গো মা তাইলে আমাকে কে খাবার খেতে দেবে হযরত ওয়াজ করি মা কেঁদে কেঁদে বলছে বলে বেটা চিন্তা করো না আমি এলাকার ভিতরে তোমার জন্য চেয়ে নিয়ে আসবো তোমার জন্য খাবার এনে করবো এদিকে ওয়াজ করির মা তিনি বাবাকে রামে গ্রামে গিয়ে বলছো গো ভাইরাও আমার তো স্বামী মারা গেছে আপনারা জানেন আমার তো দোকানের সমস্ত কাপড় আপনার কিনা চুরি হয়ে গেছে আপনারা তো জানেন আমি আমার বেটা ছাড়া তো দুনিয়াতে কেউ নয় ও ভাই আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি এ ভাই তোমাদের দাঁড়ে দাঁড়ে এসেছি কিছুকে আমার বেটার জন্য সাহায্য পাওয়া যাবে নাকি বাবা সমস্ত গ্রামের লোকেরা বললো বলো ওয়াজ করির মা তোমাকে কে সাহায্য করবে আমরা তো সাহায্য করতে পারবো না হযরত ওয়াজ করির মা চোখের পানি ফেলাইয়া বাবাজি কান্না করতে লেগেছে ওগো আল্লাহ আমার বেটার জন্য কোথা থেকে খাবার জোগাড় করব এক পা দুপা করে হাঁকিয়ে যায় এক ইহুদির বাড়িতে বাবা প্রবেশ করেছে বলে ভাই তোমার বাড়িতে কাজ পাওয়া যাবে নাকি ইহুদিটা বলছে হ্যাঁ কাজ পাওয়া যাবে তো কি কাজ বলে আমার বাড়িতে কাজ আছে জাতা ঘোরানো জাতা মানে বুঝেন তো যে জাতাতে বাবাজি ভিতরে ডাল দিয়ে দেয় তো ঘুরিয়ে 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 ময়দা আটা হয়ে বেরিয়ে আসে ইহুদিটা বলছে আমার বাড়িতে জাতা পিটার কাজ আছে যে ডালটাকে গুঁড়ো করতে হবে ঠিক আছে তাই হবে তার আমি যে কাজ করব ওয়াজ করে মা বলছে বলে আমি যে কাজ করব তার বিনিময়ে কি পাওয়া যাবে ইহুদিটা বলতেছে বলো গো শুনে নাও সারা দিন মান তুমি কাজ করবে কিন্তু তোমাকে সারা দিন মানে কাজের পরিবর্তিতে দেওয়া হবে একটা রুটি একটা খেজুর বলে ঠিক আছে তাই হবে বাবা পবিত্র রমজান মাস বাবাজি পড়ে গেল এদিকে বেরান ইসলাম মাদের সামানিকরাম রাত্রি বেলাতে বাবাজি হযরত ওয়াজ করনি বলতেছে গো মা জাননী পবিত্র রমজান মাস চলে এসেছে মা ও মা আমি রোজা রাখতে চাই ও মা গো মা আপনি তো রোজা রাখবেন ও মা কি খাবার আছে বলুন না বলুন লাও হযরত ওয়াজ করে রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি বলো গো মা জাননী তাড়াতাড়ি করে সেহরিটা খাইয়ে দাও বাবাজি মুসলমান এ সোনা মানিকের একটা রুটি একটা কুরমা বাবা খেজুর যখন বলে বেটা কো একটা রুটি আছে একটা আমার কাছে কুরমা আছে নাও তুমি তাড়াতাড়ি করে কেন বলে মা গো আপনি কি খাবেন নাও মাজন চোখের পানি ফেলে বলছে বেটা গো আমি পানি পান করে রোজাটা ধরে নেব জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি 6 বছর হযরত ওয়াজ করুন তিনি রোজা রেখেছেন আর আমাদের ঘরের কিছু বাচ্চা ছেলে যদি রোজা রাখে মা বাবা বলে বেটাও রোজা রাখিস না তোর শরীরটা হেরে যাবে বেটা রোজা রাখিস না তুই দুনিয়া থাকতে পারবি না ও মা জাননী তোমার ওখানে কর্তব্য শুনে বেটা রোজা রাখো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো বেটা তুমি রোজা ভাঙবে না বেটাকে সহ দিতে হবে এ বেটা তুমি রোজা করো বাবাজি এ সোনা মানিকেরও কোন মা যদি সন্তানকে যদি বলে বেটা তোমাকে রোজা রাখতে হবে নাইলে তোমাকে খেতে দেওয়া হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি বাবা খুশি হয়ে যায়
বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাও যখন বাবা আপনার কিনা সেহরিকে রোজা রেখে নিলেন, রোজা রেখে নেওয়ার পরে হযরতে ওয়াইস কুরুন রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় চলে গেছেন। যাওয়ার পরে একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা একদিন হযরতে ওয়াইস কুরুন বলতেছে শিক্ষককে বলো গো শিক্ষক মশাই, আমার মা জননীর সাথে আজকে আমি খানা খেতে চাই। যখন বেরাদান ইসলাম মাদ্রাসার শিক্ষক ওয়াইস কুরুনকে যখন বাবাজি ছুটি দিয়েছে, ছুটি দেওয়ার পরে এক পা দুপা করে মা জননীর কাছে এসেছে। মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটা ওয়াইস কুরুনকে নবীজির প্রেমিক বানায়া নাও। দোয়া করতেছে হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা দুধ থেকে দেখে বলে, আল্লাহ আমার মা জননী আমার জন্য দোয়া করতে জোগানলো, ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়াটা আল্লাহ আপনি কবুল করে নিন। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাও এ সোনা মানিকেরাও একদিন দুদিন তিন দিন ভাবে কেটে যায়। একদিন বলতেছে মা তোমাকে তো ওই ইহুদিতে একটা খেজুর একটা রুটি দেয়, ওগো মা জননী আমার জন্য তো তুমি খাবারটা রেখে দাও। ও মা তুমি কি খাবে নাও? ও মা জননী যে ইহুদির বাড়িতে কাজ করতে যান আপনি তাকে বলবেন বলে ভাই আমার বাড়িতে একটা বেটা আছে তার জন্য একটা রুটি ধরায়া দিও। ওগো মা আপনি আজকে গিয়ে ওই ইহুদিকে বলবেন বাবা যে তিনার মা টুকটুক টুকটুক করে ইহুদির বাড়িতে কাজ করতে এসেছে, আসার পরে বলতেছে বলো ভাই আমার বাড়িতে একটা আমার বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে আর একটা রুটি ধরায়া দিও। ওই ইহুদির বাচ্চাটা কি করেছে বাবাজি সোনা মানিকেরও হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির মাকে বাবাজি মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়ে যাও। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাও এদিকে ওয়াইস কুরুনির মা জায়নামাজ নিয়ে বাবা যখন বসে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটার জন্য খাবার তো করতে পারলাম না, ওগো রব্বুল আলামিন আমার বেটাকে কি খাবো? বেটা যখন মাদ্রাসা থেকে আসলেন আসার পরে বলতেছে গো মা জননী আমাকে খুবই খিদা লেগেছে মা আমাকে তাড়াতাড়ি করে দেন খাবারটা খেতে দেন। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে বলে বেটা আজকে ইহুদের বাড়িতে গেছিলাম একটা বেশি রুটি চাওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। বাবা চোখের পানি ঝরায় কান্না করতেছে। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা তবে শোনো গো শোনো চিন্তা করো না যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। এ বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো যখন বাবাজি এ কথা বলা হযরতে ওয়াইস কুরুনি বলতেছে বলে মা তোমার হাতে কি কোনো সোনা দানা আছে নাকি? বলে বেটা গো আমার হাতে একটা সোনার বালা আছে। বলে বালাটা দাও মা। বালাটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা ছাগল একটা বকরি কিনেছে। ছাগল বকরি কিনেছে। কেনার পরে বলছে মা চলো মা আমরা গভীর জঙ্গলে চলে যাই, এই দুনিয়াতে থাকবো না। দুনিয়ার লোকেরা হচ্ছে স্বার্থবাদ, এরা কোনোদিন আমাদেরকে দেখে না, এদের কাছে কোনো খাবারের সাহায্য পাওয়া যায় না। মা চলুন এই দুনিয়াতে থাকাছে না থাকাই ভালো, চলুন গভীর জঙ্গলে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নিশ্চয় খাবারের ব্যবস্থা করে দিবেন। যেরকম বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাম মা জননী কি বাবা সঙ্গে করে যখন বাবা নিয়ে যেতে লাগলেন, যেতে 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 বাবা বছর পর বছর পার হয়ে যায়। হযরত ওয়াইস কুরুনি ছাগল বাবা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এইরকম ভাবে বাবাজি ছাগল থেকে বরকত হতেছে।
একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এরকম হবে। বরকত হতে হতে বাবা যখন হযরত ওয়াইস করিম বাবা যখন 20 থেকে 20 বছর যখন হলো বাবা, 20 বছর পরে যে ছাগলটা বেশি দুধ দিত রে বাবা, ওই ছাগলটা যেন সেই দিন হারায়া গেছে। আর সেই দিনই তিনার মা প্যারালাইসিসে পড়ে গেছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলায় মা জননীরাও, যখন বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম এই কথা যখনই বলা, হযরত ওয়াইস করিম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আল্লাহ, আজকে আমার মা অসুখ পড়ে গেল, আজকে আমাদের যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটা কত খুঁজে খুঁজে পাওয়া যায় না। হযরত ওয়াইস করিম মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমি ছাগলটাকে যেমন করে হোক দূরে বের করব। বাবা খোঁজ করতে 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 বাবা গভীর জঙ্গলের দিকে যায়, ছাগলটা লতা পাতা খায়, লতা পাতা খাচ্ছেন। আর ওই ছাগলের পাশে বাবাজি একজন পাগল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ওয়াইস করিম কে বলছে, এই পাগল এখানে বসে কি করো? বলে, ওয়াইস করিম তোমার ছাগলকে আমি দেখছি। যেরকম তুমি জানলে কি করে যেটা আমার ছাগল? বলে, শোনেন, ডাক্তারের খবর ডাক্তার দিতে পারে, মাস্টারের খবর মাস্টার দিতে পারে, পীর সাহেবের খবর পীর সাহেব দিতে পারে, আলেমদের খবর আলেম দিতে পারে, আপনার নবীদের গণের নবীগণ খবর দিতে পারে, ওলিদের খবর ওলি দিতে পারে। যেরকম বলে, শোনো, তোমার ছাগল হারিয়ে গেছে, আমি জানতাম, আমি নিজের হাতে ছাগলটাকে দেখি, আমি হচ্ছি একজন পাগল। ওয়াইস করিম বলতেছে, আপনি পাগল? কার পাগল? আচ্ছা বাবাজি, দুনিয়াতে বহুত রকমের পাগল আছে, নাই আছে নাই? কেউ হলো বাবা রাস্তার পাগল, আছে না? কেউ বাবাজি টাকার পাগল, কেউ আছে জমির পাগল, কেউ আছে মোবাইলের পাগল, কেউ আছে কোরআনের পাগল, কেউ আছে বাবা রোজার পাগল, কেউ আছে বিরাদার ইসলাম মাদার সামানিকিরাম রোজার মাসে রোজার পাগল, কেউ আছে বাবাজি খেওয়ার পাগল, কেউ আছে বিরাদার ইসলাম মাদার সামানিকিরাম। এই সোনা মানিকেরা, দুনিয়াতে বহুত রকমের পাগল আছে, কিন্তু বিরাদার আসল পাগল ওটাই যারা নবীজির পাগল। তাই কবে বলতেছে, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোর হবে না? এই আওয়াজটা ঠিক হলো না, কেমন বাদ হয়ে গেল মনে হচ্ছে। লালাড়ি করেছেন নাকি? আওয়াজ কেমন হয়ে গেল? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে বলুন, দিলে আছে নবী নবী, সেই তো দু জাহানের নবী, দিলের মধ্যে নবী নবী, সেই তো দু জাহানের ধনী। যার দিলেতে নবী আছে, সেই তো যাবে সোনার মদিনাতে। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কার পাগল হতে চাই? জোরে বলেন না। আমরা নবীজির পাগল হতে চাই। বিরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার একটু জ্ঞান বাড়ান, জ্ঞান
আগুটা আওয়াজ ঠিক ছিল, লেড়ে বাদ করে দিয়েছিল। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার হযরত ওয়াসকুরনি বলতেছে, বলো গো পাগল, তুমি হলে নবীর পাগল, তুমি নবীর পাগল, বলে আমিও তো নবীজির পাগল। দুই পাগলে বাবাজি আল্লাহর জিকির করতেছে। জিকির করা যখন হয়ে গেল, হযরত ওয়াসকুরনি বাবাজি ছাগলটাকে নিয়ে টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছে। আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা জননী বাবা বিছানাগত হয়ে গেছি, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি। ও মা চিন্তা করবে না মা, সব পরিষ্কার করে দিতেছি। এখনকার যুবকেরা যদি কোনো বাপ যদি আপনার কিনা বিছানা পেশাব করে দেয়, কোনো মা যদি বিছানা পায়খানা করে দেয়, লাখ ধরে পালিয়ে যায়। কি গো এ পালায় না, লাখ ধরে পালিয়ে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছি, ওয়াকু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি, তোমার আব্বা মা যেমন ছোটবেলাতে তোমাকে লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মার বুড়ো বয়সে তুমিও দেখভাল করো। হযরতে ওয়াসকুরনি বলছে, মা চিন্তা করবেন না, ও মা জননী সব পরিষ্কার করে দিতেছি। হযরতে ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মার বিছানাটা পরিষ্কার করে দিলেন, মা জননীকে সুন্দরভাবে বিছানাতে আপনার শুইয়ে দিলেন, মা জননীকে নিজের হাতে রান্না করে বাবাজি খাওয়ায়। এটাই বাবাজি বেটার প্রতি মার ভালোবাসা। এখনকার যুবকেরা যখন বাবাজি বিয়ে করতেছি, কাল্লাগিরির পাল্লাতে পড়ে বাবাজি মুসলমান ভাইয়েরা শাশুড়ি শ্বশুরকে ভাত খেতে দেয় না। তোমার বড় ভাই দিচ্ছে না, তুমি কেন দেব? তোমার মজো ভাই দিচ্ছে না, তুমি কেন দেব? বলে না। কিন্তু ভাই এ সোনা মানিকেরাও, যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মা জন রাত্রে বেলা শুয়ে আছে, আপনি মায়ের পেটে আছে, লাথি মেরেছেন মাকে, মা জননী কষ্ট সহ্য করেছে, তবু আপনার প্রতি রাগান্বিত হয় না। ও ভাই, যে মা জননী আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, তাইলে বলুন ওই মাকে মহব্বত করতে হবে কি হবে না? আচ্ছা, মা বাবাকে কে ভালোবাসে? হাত তোলেন। এই দেখেন, আরো কিন্তু হাত ওঠেনি। মা বাবাকে কে কে ভালোবাসেন? আরো হাত তুলেন। আমরা সবাই মা বাবাকে মোহাব্বত করতে রাজি, ঠিক না? কি গো, বিবি চলে গেলে বিবি হারিয়ে যাবে, মা চলে গেলে মা পাওয়া যাবে? জি, মা পাওয়া যাবে না। মা বাবাকে মোহাব্বত না করলে বাবাজি সব কিছুই বেকার। নামাজ পড়বেন, নামাজ বেকার, রোজা করলে রোজা বেকার, হজ করলে হজ বেকার, সব কিছুই বেকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, তোমার বাপ মা হলো ইয়া কিসি মে রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতেছে মা থাকতে মাকে মহব্বত করুন। যার মা দুনিয়াতে নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি মায়ের কবর জিয়ারত করতে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে, আপনার মার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা জননীকে এতটা মোহাব্বত করতেন বাবা। হযরত আপনার ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাবাজি বড় একটা ডালি বানালেন। ডালি বানায়ার পরে ওই ডালির ভিতরে আপনার সুন্দর সুন্দর নরম নরম বিছানা ঢোকাইয়া দিল। মা জননীকে ডালির ভিতরে রেখে দিয়েছে, মাথা করে বহায় কাজ করতে যায়। জোরে বলুন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবীজি বলতেছেন কাকে? হযরত উসমান গনিকে ডেকেছেন, হযরত আবু বকর সিদ্দিককে, হযরত আলীকে, ইমাম হাসান ইমাম হোসাইনকে। জোরে কর, তোমরা এসো। নবীর সম্মুখে দাঁড়িয়ে আমার নবীজি বলছে, শোনো তোমাদেরকে একটা কাজ করে দিতে হবে। বলো হুজুর কিসের কাজ? বলো আমার একটা জুব্বা একজনকে আমি দিব,
যখনই দিবে বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে আমি জুব্বাটা পাবো। আপনার হযরত ওসমান জ্ঞানী বলতেছে না নবী মনে হয় আমাকে জুব্বা মোবারকটা দেবে। হযরতে বাবাজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে আমি তো নবীকে বেশি মোহাব্বত করি, আমাকে জুব্বাটা দেবে। হযরত ইমাম হাসান ইমাম হোসেন মনে মনে চিন্তা করে, বলে না 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 আমাকে মনে হয় জুব্বাটা দেবে। আমি তো ইমাম হাসান ইমাম হোসেন, আমি তো নওয়াসায়ে রাসূল। এ সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি এদিকে মার সেবা করতেছে রে বাবা। হযরত ওয়াইস করণী নবীর জামানাতে আসার পরে ওয়াইস করণী নবীকে ডাইরেক্ট দিদার করে না। মার জামানায় নবীর জামানাতে হযরত ওয়াইস করণী আপনি আমি খাচ্ছি বেরাকবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা আপনি কেন আমি খাবো না আপনি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। তাই কবি বলতেছে নারায়ে তাকবীর, জোরে বলবেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে হবে না, সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দগো ও গো নবীজি আপনার আশাই মোরা বসে যে আছে, জোর হয় না, দেখা দগো ও গো নবীজি আপনার আশাই মোরা বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে করুন সুবহানাল্লাহ। এ সুনানি কেরাম এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা, তবে শোনো না আমি ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আমার এই জুব্বাটা একটা পাগলকে দিতে হবে। কোন পাগল? ইনারা বলতেছে হযরত আলী মনে ভাবছেন আমাকে দিবেন, আমি তো নবীর পাগল। হযরতে ওয়াইস আপনার হযরত উসমান জ্ঞানী বলতেছে আমি তো নবীর পাগল। হযরত উমর ফারুক বলছে আমি তো নবীর পাগল। হযরত আবু বকর সিদ্দিক বলছে আমি তো নবীর পাগল। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না আমি তো নবীজির নানাজির পাগল, আমাকে মনে হয় জব্বাটা দেবে। আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা এই জব্বা একটা পাগল ওয়াইস করুনির কাছে পৌঁছায়া দিও। এই বাবাজি সোনা মানিকেরা বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি, ওগো নবীজি ওয়াইস করুনি বলতে কে? আমি তো কোনোদিন দেখি নাই, কোনোদিন তো সাহায্য সাক্ষাৎ হয় না। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা আমার নবীজি বলতেছে বলো গো আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হযরত ওয়াইস করুনি আমার জামানাতে জন্ম
হওয়ার পরে ডাইরেক্ট আমার চেহারা মোবারক দেখতে পাইল, কিন্তু হযরতে ওয়াইস করণী আমাকে স্বপ্নেতে দিদার করেছে। যাও, আমি যখন ইন্তেকাল করব এই জুব্বাটা ওই পাগল ওয়াইস করণীর কাছে পৌঁছায় দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি, তিনাকে কেমন করে চিনব? তিনি বলতে চান, নবী বললেন, বলো গো ওয়াইস করণী, ওই পাগলের ওয়াইস করণীর হাতে একটা হাতের তলাতে কালো দাগ আছে। বলে কিসের কালো দাগ? তিনার মা জন্য রান্না করতে 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 হাতে কালো দাগ হয়ে গেছে। জোরে বলেন না। হে আমার সাহাবীরা, তবে শোনো গো, ওয়াইস করণীর মা আল্লাহর কাছে দোয়া করে বলতো, আল্লাহ নবীজির গোলাম বানায় নিও। আর ওয়াইস করণী আমাকে যখন স্বপ্ন দেখেছিল আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ নবীজির ইন্তিকাল হয়ে যাওয়ার পরে ওনার শরীর মুবারকের জুব্বা যেন আমি পাই। যাও বাবাজি, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন, সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, বেলাল কেঁদে কেঁদে পাগল, হযরতে আলী কেঁদে কেঁদে পাগল, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কেঁদে কেঁদে পাগল। কিছু বাবাজি বেদরমিরা বলতেছে নবী মারা গেছে, নবী মরে গেছে, এই কথা শব্দটা আপনারা বলে বেড়াতেছে। হযরত উমারে ফারুক তিনি কি করেছেন? উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে, এই মুনাফিকের দলেরা, আমার নবীজি মারা যায় না, আমার নবীজি এখনো জিন্দা আছে। ইয়ো এখন এক শরীরে মানব হচ্ছে নবী মরে মিশে গেছে। জোরকান নাউজুবিল্লাহ। হে শোনো, নবীর যদি প্রেমিক হও আর নবীর প্রতি যদি 111 বার দরুদ পড়ো, রাতে তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই আমার উম্মতকে সবটা আমি দিদার করাবো। তাহলে বলুন, আমার নবী জিন্দা না মুর্দা? নবী যদি মরে মাটির সঙ্গে মেশায়া যায় দুনিয়ায় বেকার। আপনি আরামবাগ থেকে আপনাদের এলাকাতে আসছেন বাসে, বাস মানে বুঝেন তো, বাস। আচ্ছা, বাসের ড্রাইভার একটা না দুটো? প্যাসেঞ্জার কতগুলি থাকে? থাকে না অনেকগুলি? আচ্ছা, সবাই কি গাড়ি চালায় না একজন চালায়? বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দিরাও, আমি দুনিয়াটাকে তৈরি করেছি, দুনিয়ার মালিক বানিয়েছি আমার হাবিবুল্লাহকে। জান্নাত বানিয়েছি, জান্নাতের মালিক বানিয়েছি আমার নবী মুস্তাফাকে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, আমি হলাম রুজি দেনে वाला, আমার নবীজি রুজি বন্টনে वाला। তাহলে ওই নবী কি মারা যেতে পারে? বাবাজি সোনামানিক, আমাদের সুন্নিদের আকীদা নবী এখনো মদিনাতে জিন্দা, ঠিক না? নবী জিন্দা আছে, তাই কবি বলতেছে, বলবো নাকি? কি গো? নবী রওজা শরীফ, জোরে বলুন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। জোর হবে না? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার সাথে সাথে বলেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ জোরে दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। आरो शेर मेहमान करे चेन अल्लाह, कत शान कत मान मोर कमली वाला, ओ गो मदीना वाला, ओ गो मदीना वाला करो करुणा,
दीदार दो गो शाहे मदीना दीदार दो गो शाहे मदीना नबी रोज़ा शरीफ देखे मन भरे ना दीदार दो गो शाहे मदीना दीदार दो गो शाहे मदीना जरकन सुबहानाल्लाह ए सुना मानिकेरा चल बाबाजी एदिके आमार नबीजी যখন ইন্তিকাল করলেন বাবা এদিকে বাবা হযরত আলী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আপনার কিনা আবু বকর সিদ্দিক তিনজন নবীর খলিফা বাবাজি চলে আসতেছে বাবা টুক 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 করে আসার পরে বাবাজি একজনকে জিজ্ঞাসা করে বলে ভাই এখানে ওয়াইস কুরুনি বলে কে আছে নবী ইন্তিকাল করলেন জুব্বা মোবারকটা নিয়ে আসলো যে ওয়াইস কুরুনকে দিতে হবে নবীর যেহেতু কথা মোবারক তিনার কথা মোবারক তো ওয়াদা খেলাফ করা যায় না যিনাকে দিতে বলেছে তিনিই পাবেন জোরকান একজনকে জিজ্ঞাসা বলে আচ্ছা ওয়াইস কুরুনি বলে একজন পাগল ওনাকে চিনেন বলে জানি না আর একটু আগে গেল আর একজনকে বলছে ভাই চিনেন বলে জানি না আর একজনকে দেখা গেল বলে ভাই আপনি কি জানেন ওয়াইস কুরুনি বলে কে বলতে চাহা আমি দেখেছি ওই গভীর জঙ্গলে থাকে এই সুরানি কেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা হযরত আলী তিনজন নবীজির আপনার কিনা সাহাবে টুক 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 করে জঙ্গলের ভিতরে গেলেন এদিকে বাবা হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি জাইনামাজি বাবা আপনার কিনা বসে সিজদানত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ আমি কি নবীজির জুব্বা মুবারকটা পাবো না ওগো আল্লাহ আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ গো আমি কি পাবো না কয়েকদিন তো হয়ে গেল বিরাদর ইসলাম মাদান সামানিকরা হযরত ওয়াইস কুরুনি সিজদাতে মাথা নত করে বলছে আল্লাহ আল্লাহ আমি মার সেবা করি মাকে মহব্বত করি ওগো রব্বুল আলামিন আপনার কাছে আরেকটা আবেদন করতে চাই কল্লো আমি যেই পশুর গায়ে হাত দেব হাত রাখবো যতগুলি হাতের তলাতে লুম থাকবে ততগুলি মানুষ যেন জান্নাতি হয়ে যায় এইরকম ভাবে নিয়ে ওয়াইস কুরুনি বাবা আল্লাহর সঙ্গে বাবা কথা বলতেছে এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনাতে বাবা যে তিনজন নবীর সামনে এসেছেন বলে ওয়াইস কুরুনি কোথায় আছো একবার সারা দাও কিন্তু সারা দিবে কেমনে রে ভাই কোদার সঙ্গে পাগল এ বাবা আমরা যখন নামাজ পড়ি বাবা যে মুসলমান ভাইরা নামাজের ভিতরে কত চিন্তা আছে কে 10,000 পাবে কে 15,000 পাবে অমুক জায়গা ধান কাটতে হবে অমুক জায়গাতে যেতে হবে নামাজের ভিতরে মনে বেশি পড়ে না আপনাদেরকে লাস্ট বেলাতে বলবো নামাজের ভিতরে এইরকম যদি খেয়াল আসে একটাই আমল করবেন জীবনে খেয়াল আসবে না জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর জঙ্গলে বাবাজি ঢুকেছে আওয়াজ করনি কোথায় আছো কোথায় আছো যখন বাবা আপনার জঙ্গলে আওয়াজ করনি কে বাবা ধরে বেড়ায় কোন জায়গাতে বাবা পাই না একবার জোরে করে আওয়াজ দিয়েছে বলো গো পাগল আওয়াজ করনি কোথায় আছো একবার তুমি সারা দাও যখনই বাবা চিল্লে বলেছে হযরত আওয়াজ করনির কানে এসে কথাটা মেড গেছে বেরাদার সেজা থেকে মাথা নত তুলে বাবাজি বলে কি ব্যাপার আমাকে ডাকছেন কেন আমি তো খোদার সাথে কথা বলতেছি বলে তুমি কি ওয়াজ করেনি বলে হ্যাঁ আপনার হাতটা দেখান তো হাত দেখেছে বাবাজি হাত তাহলেটা বাবাজি কালো হয়ে গেছে বলে আওয়াজ করে তোমার হাতের কালোটা কি করে হলে বলো না বলে শোনো না আমার মা জননীর জন্য আমি সেবা করি মার জন্য নিজের হাতে রান্না করে মাকে খাওয়াই রান্না করতে কি ওই হাত কানা পুড়ে গেছে তারই জন্য হাতে কালো দাগটা হয়ে গেছে বেরাদর ইসলাম মাদান সামানিকরাম যখন বাবাজি কথা বলো আওয়াজ করুনি ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায় ওই ঘরটা
আর সুন্দর করে তো সাজিয়ে কুচিয়ে রেখেছো লতা পাতা দিয়ে, ওই ঘরটা কার বলো না। হযরত ওয়াইস করনি পাগল বলতেছে, বলো গো আলী, ওটাই হলো আমার জান্নাতের ঘর, ওটাই আমার জান্নাতের ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ওয়াইস করনি পাগল, আমি তো কথা বুঝতে পারলাম না, জান্নাত তো আছে ওপরে, তুমি ওই ঘরটাকে জান্নাত বলে ঘোষণা করলে কেন? ওয়াইস করনি বলতেছে, বলো গো আলী, ওই ঘরে আমার জন্ম দুকুনি মা, তারই জন্য বলেছি জান্নাতের ঘর। এই যুবকেরা, যদি তুমি জান্নাত পেতে চাও, তোমার বাড়ির ভিতরে কোনাতে জান্নাত বড়, বাড়ির কোনাতে জান্নাত বড় বলে কে? মা বাবার সেবা করো, মা বাবার পায়ের তলাতে সন্তানদের জান্নাত। তাই বাবা রে, মা বাবা আপনার যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে খুশি করে জান্নাত দিয়ে দেবে। বাবাজি শোনা মানিক এদিকে ওয়াইস করিনি বলতেছে, বলে বাজি আমার জন্য কি কিছু নিয়ে এসেছো? বলে হ্যাঁ নিয়ে এসেছি। বলে দাও। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গো ওয়াইস করনি, তুমি বুঝলা কেমন? বলে আমি স্বপ্নতে দিদার করেছি নবীজির সঙ্গে। আমার নবীজি বলেছে, গো ওয়াইস করনি টেনশন নেবে না, তোমার কাছে ঠিক জুব্বাটা পৌঁছে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও গো আলী, তুমি তো নবীজির জামাই, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি বিবাহ করেছো, তোমার তো নসিব খুলে গেছে, দাও আমার নবীজির জুব্বা মুবারকটা দাও। বাবাজি জুব্বা মুবারকটা দিয়ে দিয়েছে। বাবা হযরত আলী বলতেছে, বলো গো ওয়াইস করি, তবে শুনে গো, আমরা নবীকে এত মোহাব্বত করার পরে আমরা নবীজির শরীর মুবারকে জুব্বা পেলাম না, তোমার নসিব কত ভালো, তুমি নবীকে ডাইরেক্ট দিদার করতে পারলে না, স্বপ্নই দিদার করেছ, আমার নবীজি তোমাকে জুব্বা দিয়ে গেছে। হযরত ওয়াইস করি বলতেছে, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, আমার মা জননীকে আমি তো দিদার করতেছিলাম, আবার মা জনন সেবা যত্ন করতেছিলাম, আবার মারিয়া তো সেবা করতে 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 আমি নবীজির কাছে গিয়া একবারও দেখা করতে পারি নাই। আমি যাওয়ার চেষ্টা করেছি, মার সেবা করতে করতে টাইম চলে গেল, আমার নবীজি স্বপ্নতে দিদার করে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই মা জননীর কাছে বাবাজি হযরত আলীকে নিয়ে গেলেন, হযরত উমারে ফারুককে নিয়ে গেলেন, হযরত বাবা আবু বকর সিদ্দিককে নিয়ে গেলেন। বাবাজি ঘরের ভিতরে মা জননী আরাম করে বাবাজি সে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আবার ওয়াইস করুনিকে আমার পাগল কাল্লা তুমি জান্নাতি বানাইয়া নিও, নবীজির প্রেমিক বানাইয়া নিও, আমার বেটা আমাকে এত সেবা করতেছে। এখনকার যুবকদেরকে দেখা যায় রে বাবা, বিবাহ করলে পারে বিবিকে এত ভালোবাসে, বাবা একটা আপেল এনে দেয়, একটা কুরমা এনে দেয়, একটা বাবা যে আপনার কত রকমের খাবার এনে দেয়। কিন্তু যুবক, তোমাকে যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখালো, তোমার মার জন্য কি একটা কমলা নিয়ে এসেছো? ও যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দারা, তোমরা যখন তোমার মায়েদের সেবা করবে, বিবির জন্য যদি কিছু কিনো, মায়ের জন্য কিনো, বিবিও খুশি হবে, মা জননীও খুশি হবে। কি হবে না বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, এখনকার যুবকদেরকে দেখা যায় মা বাবার সেবা না সেবা করে না। বাবা বাংলাদেশে একটা ভিডিও দেখছিলাম বাবা ফেসবুকে, তার 3 সন্তান, 3 সন্তান, বউ বলতেছে একে দাঁড়িয়ে দাও, এই বিছানা পেশাব করছে, পায়খানা করছে। 3 বেটাতে বাবাজি বাপ মাকে লাথি মারতে মারতে বাবা পায়খানা চেম্বারের উপর জায়গা করে দিয়েছে। চিন্তা করেছে তাহলে এই সন্তান জান্নাতি হবে? কি গো এটা কথা বলেন, এই সন্তান জান্নাতি হবে না জাহান্নামী? তাই বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না,
আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন